একসময় ঢালিউডের রোমাঞ্চের সবচেয়ে উজ্জ্বল মুখ শাবনূর, যিনি 90 দশক থেকে শুরু করে একের পর এক হিট সিনেমায় দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তারপর ক্যারিয়ারের উত্থান, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানো এবং পরবর্তীতে পর্দা থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া, সব মিলিয়ে তার জীবন যেন এক সিনেমারই গল্প। চলুন জেনে আসি তার জীবনের অজানা কিছু অধ্যায়। একসময়ের সিনেমা হলের পর্দা যখন আলো জ্বলে উঠত, তখন অনেক দর্শকের চোখ আটকে যেত এক মুখে, নরম হাসি, গভীর চোখ আর নিঃশব্দ এক আবেগের ভাষা। সেই মুখে শাবনূর, যিনি 90 দশকে এসে বাংলা চলচ্চিত্রের প্রেম, আবেগ আর রোম্যান্সের এক নতুন অধ্যায় তৈরি করেছিলেন। শাবনূরের চলচ্চিত্র যাত্রা শুরু হয় এমন এক সময় যখন টলিউডে নতুন মুখের খোঁজ চলছিল। এক ছবিতেই তিনি দর্শকের দৃষ্টি কাড়েন। দ্রুত সময়ে প্রযোজক পরিচালকের আস্থার জায়গা হয়ে ওঠেন তিনি। তার উপস্থিতি মানেই ছিল প্রেমের গল্প, আবেগের টান আর পারিবারিক ড্রামার এক শক্তিশালী আবহ। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাণিজ্যিক চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য মুখ। বিশেষ করে রোমান্টিক চরিত্রে তার অভিনয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়। সংলাপের চেয়েও তার চোখের অভিব্যক্তি অনেক বেশি কথা বলতো, এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। তার চলচ্চিত্র জীবনের মোড় ঘুরতে শুরু হয় 1994 সালে সালমান শাহের বিপরীতে তুমি আমার সিনেমার মাধ্যমে। এই জুটি পর্দায় এমন এক ম্যাজিক তৈরি করেছিল যা আজও দর্শকের স্মৃতিতে অমলিন। একের পর এক হিট সিনেমার স্বপ্নের পৃথিবী, বুকের ভেতর আগুন, দুই নয়নের আলো, বিয়ের ফুল, মহামিলন, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন টলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন। 90-এর দশকের শেষ ভাগ থেকে 2000 সালের শুরু পর্যন্ত শাবনূর ছিলেন বাণিজ্যিক চলচ্চিত্রের সবচেয়ে ব্যস্ত ও সফল নায়িকা। তার অভিনয়ের বিশেষত্ব ছিল আবেগ প্রকাশের সহজতা, চোখের ভাষায় কথা বলা এবং রোমান্টিক চরিত্রে নিখুঁত মানিয়ে নেওয়া। দর্শক তাকে শুধু অভিনেত্রী নয়, বরং এক অনুভূতির নাম হিসেবেই গ্রহণ করেছিল। তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত দিক ছিল নায়ক জুটিগুলো। বিশেষ করে সালমান শাহ, শাকিল খান, মান্না, ফেরদৌস এবং রিয়াজের সঙ্গে তার জুটি দর্শক প্রিয়তার শীর্ষে পৌঁছায়। রিয়াজ শাবনূর জুটি একসময় এতটাই জনপ্রিয় ছিল যে তাদের সিনেমা মানেই দর্শকের ভিড়। প্রেম, বিরহ আর পারিবারিক সংঘাত, এই তিনটি আবেগকে তারা পর্দায় সহজভাবে তুলে ধরতেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে স্বপ্নের ঠিকানা, ভালোবাসার ঘর, মনের মাঝে তুমি, প্রেমের তাজমহল সহ অসংখ্য জনপ্রিয় ছবি। এই চলচ্চিত্রগুলো শুধু ব্যবসায়িক সফলতাই পায়নি, বরং বাংলা সিনেমার রোমান্টিক ধারাকেও আরও শক্তিশালী করেছে। শাবনূরের অভিনয় শৈলী ছিল খুবই প্রাকৃতিক। তিনি অতিরঞ্জিত অভিনয়ের বদলে বাস্তব আবেগ ফুটিয়ে তুলতেন। এজন্য সাধারণ দর্শক থেকে শুরু করে সমালোচকরা তাকে আলাদা চোখে দেখতেন। তার হাসি, কান্না ও নীরবতা সবই চরিত্রকে জীবন্ত করে তুলত। একসময় ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় তিনি ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এতে তার চলচ্চিত্রে নিয়মিত উপস্থিতি কমে আসে। তবে মাঝে মধ্যে বিশেষ প্রকল্পে ফিরে এসে তিনি আবারও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে হন। ব্যক্তিজীবনের শাবনূর সবসময় আলোচনার বাইরে থাকতে পছন্দ করতেন। পরিবার, বিশেষ করে তার সন্তানকে ঘিরেই এখন তার জীবন আবর্তিত। মিডিয়ার কোলাহল থেকে দূরে থেকেও তিনি ভক্তদের মধ্যে জায়গা করে রেখেছেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শাবনূরের নাম একটি বিশেষ অধ্যায় হিসেবে রয়ে গেছে। 90 দশক থেকে শুরু করে 2000 দশকের শুরু পর্যন্ত তিনি যে জনপ্রিয়তা ও প্রভাব তৈরি করেছিলেন, তা এখনও নতুন প্রজন্মের কাছে আলোচনার বিষয়। আজও তার পুরনো সিনেমাগুলো টেলিভিশনের পর্দায় প্রচারিত হলে দর্শক থেমে যায়, কারণ সেখানে শুধু একটি গল্প নয়, আছে এক সময়ের অনুভূতি, এক যুগের রোম্যান্স আর এক নায়িকার অমলিন উপস্থিতি। সব মিলিয়ে শাবনূর শুধু একজন অভিনেত্রী নন, তিনি বাংলা চলচ্চিত্রের একসময়ের রোমান্টিক ধারার জীবন্ত প্রতীক, যার কাজ আজও দর্শকের স্মৃতিতে বেঁচে আছে।